ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন আমি নির্দেশ করলাম, আদেশ করলাম, বিল আদলে, তোমরা কি করবে? ন্যায় পরায়ণ হবে, ন্যায় পরায়ণতা হবে, ন্যায়ের পক্ষে কাজ করবে। সুবহানাল্লাহ। ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, ওয়াল ইহসান, উত্তম কাজ করবে, ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর। কার কথা? আর ওয়াইতাইজিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করো, তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নিকট আত্মীয়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কি জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। পাঁচটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনার কাছে মানুষেরা কি জিজ্ঞেস করে, জানতে চায় ব্যয় করবে কোন পথে। আমরা যেমন আয় করি, ব্যয়ের ব্যাপার আছে না নাই? আছে না নাই? রাসূলের হাদিস, তিরমিজির হাদিস, রাসূল বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন ওয়া উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, কিয়ামতের মাঠ হবে কিনা? আমাদের যেতে হবে কিনা? হবে। আল্লাহ বলছেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন, আমি তোমার জীবন দিয়েছি, আমি আবার মৃত্যু দিব, আর আমার কাছেই ফিরে আসতে হবে। থাকা যাবে? থাকা যাবে না। কাগজ কাট কর, ঘুড়ি বানাকার, छोड़ दे आसमान में इधर उधर करे लेकिन रोशनी मेरे हाथ में। উপরে ঘুড়ি দিয়ে দিলে ঘুড়ি মনে হয় আর হাতে আসবে না, কিন্তু ঘুড়ি তো জানে না যে রশিটা মালিকের হাতে। সুবহানাল্লাহ। টান দিলে চলে আসবে। পৃথিবী আল্লাহ পাঠিয়েছেন, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাঠিয়েছেন থাকার জন্য নয়, অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। থাকা যাবে না, পারে নাই তো কেউ। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, আদরের ভাই চলে গেছে, বোন চলে গেছে, কত আপনজনদেরকে কবর দিয়ে দিলাম। ওই চেহারার মানুষগুলো আর পৃথিবীতে কখনো দেখা যায় না, যায় না, যায় না। আল্লাহ রাসূল মদিনায় গিয়েও মাঝে মাঝে বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করতেন, খাদিজার কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। খাদিজার কথা স্মরণ করে দোয়া করতেন। মক্কায় যারা আছে তাদের কথা স্মরণ করে দোয়া করতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, কিন্তু আমরা এমন বাবার সন্তান, এমন মায়ের সন্তান, মা মারা গেছে 20 বছর হয়, কবরের কাছে গিয়ে দোয়া করার কোনো সুযোগ নাই। কি কথা বোঝেন নাই? এরকম কপাল পরা সন্তান নাকি আছে বলে, নিজের সন্তানই তো খাওয়াইতে পারি না, পরের সন্তান আবার খাওয়াবো কিভাবে? কি কথা বুঝাইতে পারি নাই। ও কি কয় বোঝেন? কি কয়? নিজের সন্তান মানে ওর উরাসের সন্তান, আর বাবা মাকে কি বানাইছে? পরের সন্তান। নাউজুবিল্লাহ। এরকম কপাল পোড়া সন্তান কি আছে না নাই? আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য বলছি ওয়াজ নসিহত মাহফিল এই জন্যই হয়, আমাদের কিছু হেদায়েতের জন্য এগুলো হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, মানার জন্য শুনতে হবে, বোঝার জন্য শুনতে হবে। কিন্তু এরকম হলে চলবে না। আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কিছু মানুষ এমন আছে, আল্লাহ বলছেন খতামাল্লাহ, আমি মোহর বেঁধে দিয়েছি, আটকিয়ে দিয়েছি। তাদের কানের ছিদ্র আটকানো, অন্তঃকরণের উপর মোহর, কানের উপর মোহর, আর তাদের চোখের উপর আমি পর্দা দিয়েছি। চোখে কি দিয়েছে? জোরে বলেন, পর্দা। দিল হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার দিল হলো সুস্থ দিলের অধিকারী, 2 নাম্বার হলো
অসুস্থ দিলের অধিকারী, 3 নম্বর হলো মৃত্যু দিলের অধিকারী। এই জন্য ভাইরা আমার, খতামাল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, এই 3টা বৈশিষ্ট্য যাদের আছে, এই দিলগুলো হলো মৃত্যু দিল। কি দিল? মৃত্যু দিল। কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না। আছে না নাই? আছে, আছে, আছে। দেখেন, আমি চমৎকার কিছু আয়াত নিয়ে আসছি। দেখেন, হেদায়েত, পৃথিবীতে হেদায়েত আমরা তো মনে করি নবীদের হাতে হেদায়েত না, হাতে নবীদের হাতে হেদায়েত না, কোন মানুষের হাতে না। আল্লাহু আকবার। আমরা কত জায়গা যাই, কত দরবারে যাই, কত ব্যক্তির কাছে যাই, কত মাজারে যাই, কত জায়গা যাই, মনে করে হেদায়েত পাবো। কিন্তু না না, হেদায়েতের একমাত্র আমার আল্লাহর হাতে। মাই ইউদলিলিল্লাহ ফালা হাদিয়া লা, যদি আল্লাহ কাউকে গোমরা করে দেয়, তাকে হেদায়েত কেউ দিতে পারে না। ভাইরা আমার, রসুলের আপন চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব, রসুলের আপন চাচা আবু তালেব রসুলকে চরম ভালোবাসত, আদর করত, স্নেহ করত। আবার রসুলও তাকে ভালোবাসত, যেহেতু চাচা। কারণ ইন্তেকালের সময়, রসুলের দাদার ইন্তেকালের সময়, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময়, আপনার আমার নবীকে, তার অনেকগুলো সন্তান ছিল, কিন্তু না না, বাবা জানে কোন সন্তান কেমন। আবু তালেব ভালো ছিল সন্তানদের ভিতরে, এই জন্য আবু তালেবের হাতে আপনার আমার নবীকে সুপর্দ করে গেছে। আবু তালেব, আমার এই 3 নাতিকে তোমার কাছে দিয়ে গেলাম। আবু তালেব সেইভাবে তার নিজের সন্তান আলী, জাফর, তাদের চাইতে বেশি ভালোবাসতো নবীকে। সুবহানাল্লাহ, ভালোবাসার চাচা। কিন্তু যখন নবুয়াতের 9ম বছর, যখন ওই চাচার ইন্তেকালের সময়, খুবই মুমূর্ষু সময়, রসুলকে খবর দেওয়া হলো। রসুল চাচার কাছে চলে গেল। খেয়াল করবেন, খুব মনোযোগী কথা বোঝেন, খুব খেয়াল করবেন যে হেদায়েতটা কি বুঝতে হবে। বললেই হবে না, নামাজ পড়লেই হেদায়েত পেয়েছে না, রোজা রাখতে পারে কিন্তু হেদায়েত নাই, হজ করতে পারে কিন্তু হেদায়েত নাই। কথা বোঝেন নেই? বুঝতে হবে, কোরআন দিয়ে বুঝতে হবে। মনে করেন যে তাগুতের চোখ দিয়া আপনি ঈমানকে বুঝতে পারবেন না, কুফরের চোখ দিয়া আপনি ঈমানকে বুঝতে পারবেন না, শিরকিয়াতের চোখ দিয়া ঈমানকে বুঝতে পারবেন না। এটা কঠিন ব্যাপার। আপনি আমি ঈমান পেয়েছি, কিন্তু হযরত বেলাল ঈমান গ্রহণ করেছে, হযরত আবু বকর ঈমান গ্রহণ করেছে, হযরত ওমর ঈমান গ্রহণ করেছে। সেই কারণে জীবন যায়, ঈমান যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার ঈমান 100, 200, 500 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। হয় কি হয় না? হয়ে যায়। সাহসই পায় না, হুজুর বুঝি সময় ভালো, বুঝি দিনের কথা বলা লাগে, দিনের পথে চলা লাগে, কিন্তু অমকের কারণে পারি না। কি বলবে, এতদিন এটা করছি, এখন এটা ছাড়বো, এটা কেমন হয়? কি কথা বুঝাইতে পারি নাই? কি আজীব ব্যাপার, কি জাহিলিয়াতের চিন্তা। শয়তান একেবারে হেডকোয়ার্টারে বসে আপনাকে ধোঁকা দিচ্ছে। কথা বুঝেন নাই? হেডকোয়ার্টারে ধোঁকা দিচ্ছে। ভাইরা আমার, জাহিলিয়াতের চোখ থাকলে, তাগুতের চোখ থাকলে কি হয় দেখেন। হযরত ওমর আমার নবীকে হত্যা করতে গিয়েছিল। কি কোন চোখ? তখন তার চোখ ছিল কি? জাহিলিয়াতের চোখ, শিরকিয়াতের চোখ। সেই কারণে নবীকে চেনে নাই, ইসলাম বোঝে নাই, পরকাল বোঝে নাই, আল্লাহ সম্পর্কে ধারণা ছিল না। কিন্তু যখনই কোরআন যে আলো, কোরআন যে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি। সূরা ইব্রাহিমের 2য় আয়াত। আল্লাহ বলেন, কিতাব হলো, এই কিতাব দিয়ে আপনি পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। জুলুমাত বহু বছর, নূর 1 বছর। সুবহানাল্লাহ। খেয়াল করেন কেন বলেছেন জুলুমাত মানে অন্ধকার, জাহেলিয়াত, জুলুমাতের পথ অনেক, কিন্তু নূর মানে আলো, আলোর পথ একটা। পৃথিবীতে মিথ্যার হাজারো পথ আছে, কিন্তু সত্য পথ হলো একটা। কথা বলেন ঠিক কিনা?